হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো অনেকদিন বাদে আমি ভিডিও দিচ্ছি। মাঝখানে আমার একটা গ্যাপ হয়েছিল, মানে ফিউ ডেজ কা গ্যাপ, বাট ইউ আর লাভিং মাই ভিডিওস, দ্যাটস ভেরি গুড। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার একটা খুব বেসিক মিনিমাল বাজেট ইভিনিং স্কিন কেয়ার রুটিন। ওকে, তো আমার একটা মর্নিং স্কিন কেয়ার রুটিন আছে আর একটা ইভিনিং স্কিন কেয়ার রুটিন আছে। আর নাইট টাইমটা আমার খুব, মানে কি বলবো, ভীষণ ইরেগুলার হয়ে যায়, কারণ আমার ঘুম পেয়ে যায়। তো মাঝে মাঝে আমি নাইটে যেটা করা উচিত সেটা আমি ইভিনিংয়ে করে নিই, বিকজ আমি মানে ইভিনিংয়ের পর জেনারেলি বাড়ি থেকে বেরোই না। যদি বেরোতে হয় দেন আই স্কিপ ইট, দেন আই ডু ইট অ্যাট নাইট অনলি বিফোর স্লিপ, কিন্তু নাহলে আমি ইভিনিংয়েই করে নিই। তো চলো তোমার সাথে কুইকলি শেয়ার করি। সরি, মা ফোন করেছিল, সো আবার আমি করছি। তো যেটা বলছিলাম, তো আমার কাছে এখন দুটো ময়শ্চারাইজার আছে। তো আমি কিছুদিন আগে একটা মেকআপ মানে গেট রেডি উইথ মিতে বলেছিলাম যে এই বায়োডার্মার যে ময়শ্চারাইজারটা, ইটস ওয়ার্কিং ভেরি গুড ফর মি উইন্টারে। কিন্তু আমার ভীষণ ভীষণ এক্সট্রিম অয়েলি স্কিন, তো সেই জন্য এটা আমার সামারে স্যুট করবে না। কিন্তু এই ট্রানজিশন ফেজে খুব অল্প আছে, এটা আমি একটু চেপে চেপে করে বের করে এটা আমি ইউজ করে নিচ্ছি। অ্যান্ড ইউ শুড নট ওয়েস্ট দ্য প্রোডাক্ট বিকজ ইউ হ্যাভ ইউজড ইউর হার্ড আর্নড মানি ফর দিস। তো কুছ ভি নেই, কি বলো ওটাকে, ওয়েস্ট করনে কা। তো এটা আমি মাঝে মাঝে লাগাই। আর এটা ছাড়াও আমার আরেকটা আছে ময়শ্চারাইজার, যেটা আমি কিনে ফেলেছি সকালে স্কুলে যাওয়ার জন্য, কারণ স্কুলে খুব ঘেমে যাই আমি। তো এটা হচ্ছে ওই ডট অ্যান্ড কির সিকা কামিং অয়েল ফ্রি ময়শ্চারাইজার। তো খুব ভালো, এটা ভীষণ ভালো। এটার সাথে এটার এই এই কম্পোজিশনেরই সানস্ক্রিনটাও কিনেছি, উইচ ইজ অলসো ওয়ার্কিং ভেরি ফাইন। তো যাই হোক, আরেকটা জিনিস আমি যেটা বললাম যে আমি মাঝে মাঝে ইভিনিংয়ের সাথে নাইট টাইম স্কিন কেয়ারটা মার্চ করে নিই, বিকজ আমি ইভিনিংয়ে জেনারেলি বেরোই না। আর এখন মোটামুটি যে টাইম, মানে নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা করে ফেলা যায়। তো সেই জন্য আমি আজকে রেটিনল দিয়ে আমার স্কিন কেয়ার রুটিনটা স্টার্ট করবো। রেটিনল তোমরা সবাই জানো, ইটস আ ভেরি গুড প্রোডাক্ট ফর অ্যান্টি এজিং। মানে অ্যান্টি এজিং যে স্টার্ট হয় আমাদের, জেনারেলি আমরা ভাবি যে 35-40, নো, জেনারেলি ইউ শুড স্টার্ট টেকিং দ্য প্রিকশনস ফ্রম ভেরি আর্লি, লাইক 25 or 28-এর পর থেকেই তোমার অল্প অল্প, নট ভেরি মাচ, অল্প অল্প স্কিন কেয়ার শুরু করে দেওয়া উচিত, অ্যান্টি এজিং রিলেটেড স্কিন কেয়ার। ঠিক আছে? তো সেই জন্য আমি এটা মোটামুটি এটা আমি প্রায় 1-1.5 বছর ধরে ইউজ করছি, স্টার্টেড ইউজিং রেটিনল। আর কোনো স্কিন কেয়ার মানে প্রোডাক্ট, মানে এজ রিলেটেড, এজ কনসার্ন রিলেটেড কিছু আমি ইউজ করি, শুধু রেটিনলটাই রাত্রে লাগাই। তো অত খুব একটা রিঙ্কলস আমার এখন অবধি আসেনি। ঠিক আছে? তো সেই জন্য আই থিঙ্ক ইটস ওয়ার্কিং ফাইন। তো আমি মোটামুটি এই দেখো এইটুকু, এটা একদম ছোট্ট অল্প পরিমাণে নিতে হয়, আমি যা দেখেছি আর কি ভিডিওতে বা লোকের থেকে শুনেছি। তো এটাকে তোমার প্রথমে তোমাকে মুখে জাস্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইট। ওকে, অনেকে বলে যে হাতের পামে না নিয়ে ডাইরেক্ট মুখে নিতে, তো আমার সেটা মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না। আই লাইক ডু ইট উইথ মাই ওন উইশ। ওকে, অত আমি রুলস ফলো করতে পারি না। যাই হোক, তো আমার খুব অয়েলি স্কিন। তো আমি আগে কি করতাম, যখন প্রথম প্রথম রেটিনল লাগানো শুরু করেছিলাম আমার দিদির কথায়, সরি আমি ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছি, তো তখন আমি কি করতাম, আমার অয়েলি স্কিন বলে আমি না মানে রেটিনল লাগিয়ে শুয়ে পড়তাম। কিন্তু পরে আস্তে আস্তে রিয়েলাইজ করি যে না, এটা খুব একটা ঠিক হচ্ছে না। তো তারপর থেকে আমি সবসময় রেটিনলের সাথে একটা ময়শ্চারাইজার লাগাই, কারণ রেটিনলের পরে স্কিনটা একটা মানে একটা ওর একটা ইয়ে থাকে যে ড্রাই হয়ে যায়। দ্যাটস ওয়াই সবসময় রেটিনলের সাথে একটা ময়শ্চারাইজার পেয়ার করবে, ভালো কোনো হাইড্রেটিং ময়শ্চারাইজার। আর ইফ ইউ আর, অফকোর্স উই অল আর হ্যাবিচুয়েটেড টু সুইচ অন এসি রাত্রিবেলা গরমকালে, তখন তো অফকোর্স তোমরা একটু মানে তুমি যতটা সাধারণত লাগাও, ইভেন ইফ ইউ হ্যাভ অ্যান অয়েলি স্কিন লাইক মি, দেন অলসো তোমার সবসময় উচিত যে একটু বেশি পরিমাণে ময়শ্চারাইজার লাগিয়ে তারপর শোয়া, কারণ এসিতে স্কিনটা আরও বেশি ড্রাই হয়ে যায়, আমারও হয়েছে। তো এটা আমি জানতে পেরেছি যে আমার স্কিনটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে ফ্রম দ্য পার্লারওয়ালি দিদিস। যদিও পার্লারওয়ালি দিদিসরা একটু বেশি মানে খারাপ খারাপ কথা বলে স্কিনের জন্য, উইচ আই ডোন্ট লাইক। ঠিক আছে? তো তোমরা জানিও তোমাদের পার্লারে গেলে কীরকম এক্সপিরিয়েন্স হয়, বা যদি তোমরা বাড়িতে কাউকে ডাকো সেই বা কীরকম বলে। আমি তো দেখেছি যে মানে হেয়ার স্যালনে যাও বা এমনি পার্লারে যাও, সব সময় দে উইল পিক আউট ফ্লজ, যে দিদি তোমার এটা প্রবলেম ওটা প্রবলেম, মানে শুনে মনে হবে যে আমার স্কিন বা আমার হেয়ার হয়তো পৃথিবীর সবচেয়ে খারাপ। তো এটা আমি খুব ডিমোটিভেটেড হই। আই হ্যাভ বিন টু ভেরি লেস পার্লার আর স্যালন যেখানে ভালো ভালো কথা বলে। ঠিক আছে? বা অনেক আগে বলতো এরকম।
যাই হোক, তো এটা হচ্ছে আমার বেসিক স্কিন কেয়ার রুটিন। আমি আর কিচ্ছু করি না সকালবেলা। আমি মানে আমি একদিন মর্নিং স্কিন কেয়ার রুটিন পসিবল হলে দেখাবো। তো সকালবেলা আমি জাস্ট এক্সট্রা কী করি, সকালে আমি রেটিনলের পরিবর্তে মোস্টলি আমি ভিটামিন সির এই সিরামটা ডার্মাকোর এটা ইউজ করি, আর আমি কিচ্ছু এক্সট্রা করি না। কি একটা ফ্ল্যাশ মেসেজ এসেছিল যে আমার ডেটা শেষ, আই ডোন্ট নো ওয়াই, আই হ্যাভ ওয়াইফাই অ্যাট মাই হোম। তো তাও যাই হোক, হোয়াট এভার। তো এই যেটা বলছিলাম যে ডার্মাকোর এই ভিটামিন সি সিরামটা লাগাই ফার্স্টে ঘুম থেকে উঠেই, তারপর মানে ঘুম থেকে উঠে ব্রাশ করে, তারপরে আমি ময়শ্চারাইজার লাগাই, সানস্ক্রিন লাগাই, দেন আমি যদি কিছু বিবি ক্রিম টিক্রিম লাগাই সেটা দিয়ে আমি বেরিয়ে যাই। তো আমি চেষ্টা করব কোনো দিনই যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি, আমার স্কুল যাওয়ার আগে যে স্কিন কেয়ার রুটিনটা আছে বা লিটল মেকআপ হোয়াট এভার আই ডু সেটা যদি দেখাতে পারি, সেটা চান্সেস খুব কম, কারণ আমি একদম তাড়াতাড়ি উঠতে পারি না। যাই হোক, এটা গেল স্কিন কেয়ার। আর কিচ্ছু করি না, নো লাইক আন্ডার আই আমি জানি না, আমাকে তোমরা কমেন্টে লিখে জানিও যে আন্ডার আই যে রোল অন লাগায় বা সিরাম লাগায়, দোজ আর অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট, মানে ডু দে রিয়েলি ওয়ার্ক? কারণ আমি অনেক জায়গায় পড়েছি যে দোজ আর অ্যাকচুয়ালি ফ্লুক, কোনো কাজ হয় না তাতে। তো আমাকে প্লিজ তোমরা জানিও। আরেকটা জিনিস জানিও, ওয়্যার আই শুড লুক, দেয়ার অর দেয়ার। আমি মাঝে মাঝে খুব কনফিউজড হয়ে যাই যে আমার ঠিক কোথায় লাগা, মানে কোথাও তাকানো উচিত। ঠিক আছে, তো যাই হোক, তো স্কিন কেয়ার রুটিন ডান। আন্ডার আই মাঝে মাঝে আমার মনে হয় খুব পাফি হয়ে আছে বা ভিতরে ঢুকে গেছে, বাট আমি কিচ্ছু করি না চোখের জন্য, আই জাস্ট স্লিপ। তো I don't know whether it's working for me or not. তো স্কিন কেয়ার রুটিন ডান। এবারে আমি আসছি, আজকে আমি যেহেতু শ্যাম্পু করেছি তো সেই জন্য আমি আমার চুলের যেটা একটা কন্ডিশনার আছে, লিভ ইন কন্ডিশনার, সেটা আমি আজকে অ্যাপ্লাই করব। আর একটা হচ্ছে আজকে আমি যেটা মানে যখন শ্যাম্পু করলাম, আমি রোজ ভুলে যাচ্ছি, আজকে এই ভিডিওটা করার পরে আমি বাথরুমে এটা রেখে আসবো। তো আমি মানে কন্ডিশনারটা বাথরুমে প্লেস করতে ভুলে গেছি, তো সেই জন্য যে কন্ডিশনারটা আছে ওটা তো শেষ। তো আমি তাহলে মানে এমনি যেটা কন্ডিশনার যেটাকে রিন্স অফ করতে হয় সেই কন্ডিশনারটা লাগানো হয়নি। তো অফকোর্স আমার চুলটা খুব ড্রাই আর ফ্রিজি, এমনিতেই ড্রাই আর ফ্রিজি, তাহলে না কন্ডিশনার লাগালে কি হবে? তো সেই জন্য আমি এইটা লাগাবো। কোথায় গেল? তো আই উইল বি অ্যাপ্লাইং দিস ইজ লরিয়ালের নো হেয়ার কাট ড্রিম লেন্থ। তো এটা বেশ ভালোই, মানে একটু অয়েলি হয়ে যায়, বাট ইটস নট ব্যাড, গুড। বাট রিপারচেজ করবো কিনা আই হ্যাভ টু সি, আই ডোন্ট নো। তো আমি চুলটাকে জাস্ট দুটো সেকশনে ভাগ করে নিই যাতে অ্যাপ্লিকেশনটা মানে ভালো হয়, তো সেটা করে নিই। আর একটা কথা, তার লাগিনি, তারপর বলছিল বেশি বেরিয়ে গেল, তো দুটো পার্টে হয়ে যেত। সেটা আজকে লাগানোই যায়, বিকজ আজকে তো ইয়ে করিনি। আর এমনি তো আমি রোববার আবার শ্যাম্পু করবো, রোববার হচ্ছে শ্যাম্পু করার দিন, ঠিক আছে? রোববার দিন তো শ্যাম্পু করনা হি পড়েগা। তো লাগিয়ে তারপরে একটা কথা বলছি, আমার মানে হেয়ার রিলেটেড প্রবলেমস অ্যান্ড প্রোডাক্ট নিয়ে যা প্রবলেম হয়েছে, ভীষণ সমস্যা, সেই জন্য। হ্যাঁ, তো একটা কথা যেটা হচ্ছে যে এই যে চুল না ভেজা অবস্থায় কখনো আঁচড়ানো উচিত না। যদিও আমি আজকে চুলটা শুকিয়ে নেব, চেষ্টা করবে চুলটাকে ন্যাচারালি ড্রাই করতে, কিন্তু আমি যেহেতু সন্ধেবেলাতেই আমার শ্যাম্পু করার টাইম হয়, দ্যাটস ওয়াই আমি মানে রাখতে পারি না। আমার ভীষণ ঠান্ডা লেগে যায়, লাইক ভীষণ বেশি। আমাকে সবসময় হয় মেডিকেশনে বা ওই যেটা ন্যাজাল স্প্রে ওই সব নিয়ে রাখতে হয়। একটা হোমিওপ্যাথি মেডিসিন আমি খাচ্ছি, অ্যালোপ্যাথি আমি খেতে চাই না, তো সেসব করতে হয়, তবে গিয়ে আমি ঠিক থাকি। নাহলে আই হ্যাভ আ কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, লট অফ প্রবলেমস। তো সেই জন্য আমি চুলটা শুকিয়ে নিই, কারণ আমি দেখেছি ওরকম করলে আমার ভালো থাকে আর কি হেলথটা। তো সব কিছুর থেকে আগে হেলথটা ইম্পর্টেন্ট। আমি খালি ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছি, আমি এত কিপটে যে আমি স্ট্যান্ডটাও নিচ্ছি না, স্ট্যান্ড আই হ্যাভ টু টেক নাও। তো যাই হোক, তো আমি চুলটা শুকিয়ে নিই, তারপর আমি বলছি কি বলতে চাইছি। তো এই যে আমার এনশিয়েন্ট টাইম কা হেয়ার ড্রায়ার, যার মুখের সামনে যে একটা ছুঁচলো মতো জিনিস থাকে, সেটাও আমার হারিয়ে গেছে, কেনার পরপরই হারিয়ে গেছিলো। আমি ভীষণ গোছানো তো, তাই জন্য। তো এটা দিয়ে আমি হেয়ার ড্রাই করি, বিকজ আই ডোন্ট নো হাউ টু ডু ইট প্রফেশনালি। আমি অনেককে দেখেছি এত সুন্দর করে হেয়ার ড্রাই করে যে মনে হয় মানে পার্লার থেকে করেছে, আমি সেটা পারিও না। দিস ইজ ডুইং ইটস ওয়ার্ক, সো আই ডোন্ট রিপারচেজ। ওকে, সো let me do it, then I'll speak to you again. দেখো
দেখো এই হনুমানটা কিরম ঘুমোচ্ছে। এই সোফাটা মোটামুটি ওরই হয়ে গেছে, পুরো লোমে ভর্তি। আমি এই নিচের এইটাকে পেতে রেখেছি, তাও ওর লোম আমি আটকাতে পারি না, সারাক্ষণ এই কর্নারে বসে বসে ঘুমোয়। অ্যান্ড আই সেড আগেও যে ও ভীষণ ঘুমোতে ভালোবাসে, ও সারাক্ষণ ঘুমোয়। ও জিভটা আবার বের করে রেখেছি একটু। ইয়েস, তো আমি চলে এসেছি, দেখো আমি অলরেডি আবার ঘেমে যাচ্ছি। তো তোমরা আমাকে একটা কথা বলো যে কি গরম পড়ে গেছে না, মানে এত গরম। তোমরা কে কে আমাকে বলো, মানে কমেন্ট বক্সে জানিও যে কে কে এখনও এসি চালাতে শুরু করেছো, বিকজ আমরা তো চালাচ্ছি। মানে এত গরম লাগছে, খুব অদ্ভুত, মানে মাঝে মাঝে ঠান্ডা লাগছে, মাঝে মাঝে গরম লাগছে, খুব অদ্ভুত বাজে ওয়েদার। আর আমার মতো যারা ঠান্ডা লাগাতে ভোগে তাদের জন্য তো এটা মানে একদম যাতা টাইম। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে চুল নিয়ে আমি কী পরিমাণ ভুগেছি। তো আমার না সবসময় মানে লম্বা চুল পছন্দ ছিল। তো এখনও মানে খুব ছোটো হয়নি, বাট আমি রিসেন্টলি কেটেছি, কারণ আমি বিয়ের জন্য অনেক দিন চুল কাটিনি। তো সেই জন্য আই হ্যাড টু কাট, নিচটা একদম খারাপ হয়ে গেছিলো। বাট আমার মানে বড় লম্বা চুলই পছন্দ। তো পার্লারে এত খারাপ বলে চুলটাকে যে আমি তো এবার থেকে ঠিক করছি আমি স্পা করতে যাবোই না। তো আমি মোটামুটি ওদের কথাবার্তা শুনে ওয়েলার শ্যাম্পু ইউজ করতে শুরু করলাম। বাট দেখলাম প্রথম প্রথম ঠিক থাকলেও আস্তে আস্তে আমার চুলের কন্ডিশন বেশ খারাপ হতে আরম্ভ করলো, মানে বেশ খারাপ। তো তারপরে আমি ওয়েলা বন্ধ করে দিলাম। দেন আই স্টার্টেড ইউজিং লরিয়াল। তো লরিয়াল মানে খুব, মানে বলবো না যে ভীষণ খারাপ করেছিল, হ্যাঁ চুল পড়াটা কমে গেল, কারণ ওয়েলাতে এক্সট্রিম হেয়ার ফল হচ্ছিলো। তো তারপরে লরিয়ালে কমেছে। ফাইনালি আমি আগে অনেক ছোটোবেলায় আমি শুধু ডাভ ইউজ করতাম, নাও অ্যাগেন আই এম ব্যাক টু ডাভ। ডাভের মানে হেয়ার ফল থেরাপি অ্যান্ড ওর কন্ডিশনার। তো আমি ভাবছি যে এখন মানে কি বলবো, এখন আমি ডাবেই থাকবো। পরে লেটস সি, তার কারণ মানে চুলটা না মানে আগের চেয়ে অনেকটাই পাতলা হয়ে গেছে। সো আই হ্যাভ টু গেট ব্যাক। তো আমি মানে হেয়ার কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো, এটা মানে আমার একদম ট্রাইড অ্যান্ড টেস্টেড। তো সেটাই আমি শেয়ার করবো কদিন বাদে। আর মানে ট্রাইড অ্যান্ড টেস্টেড কেন বলছি, অনেক আগে একবার আমার হয়েছিল, তো ওটা আমি নিজে থেকেই আর কি অনেক রিসার্চ করে আই হ্যাভ ফাউন্ড আউট আ ওয়ে অ্যান্ড দ্যাট রিয়েলি ওয়ার্কড ফর মি। বা জানি না তোমাদের জন্য ওয়ার্ক করবে কি না, তো তোমাদের ওটা আমি জানাবো। আর হ্যাঁ একটা কথা বলি, চুলের জন্য কিন্তু বেস্ট হচ্ছে যে এনশিয়েন্ট মেথডগুলো, লাইক চুলে তেল লাগানো, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। মানে চুলে যদি, আমার যেহেতু চুলে তেল লাগানোর টাইম হয় না, তাই জন্যই চুলের মানে মেনলি প্রবলেম হয়। তো এই ব্যাপার। তো যাই হোক, আজকে তোমাদের সাথে আমি আমার ইভিনিং স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরাও জানিও কমেন্ট বক্সে যে তোমরা ইভিনিংয়ে কী ধরনের নিজের জন্য কেয়ার করো। বাট যেমনই করো, বাট প্লিজ করো, ইউ শুড টেক সাম অর মেক সাম টাইম ফর ইয়োর সেলফ, বিকজ ইউনো আমরা যদি নিজেদের জন্য সময় বের না করি তাহলে নোবডি উইল ডু দ্যাট ফর আস। আমাদের নিজেদেরকে নিজের জন্য ইম্পর্ট্যান্ট বানানো প্রয়োজন। আমরা মেয়েরা অনেক ক্ষেত্রে এটা ভুলে যাই, বিশেষ করে আফটার ম্যারেজ। তো সেটা একদমই ভুললে চলবে না, তোমরাও নিজেদের জন্য ভাবো। কালকে উইমেন্স ডে অ্যান্ড এই জাস্ট এনজয় দ্য উমেনহুড অ্যান্ড বি প্রাউড দ্যাট উই আর উইমেন। ওকে, চলো বাই, আবার দেখা হচ্ছে। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং মি অ্যান্ড প্লিজ ওয়াচ, আই উইল বি গিভিং মোর অ্যান্ড মোর ভিডিওস। খুব তাড়াতাড়ি ভালো ভিডিওস আসছে, মানে ভালো মানে সারপ্রাইজিং ট্রাভেল ভিডিওস আসছে তোমাদের জন্য। তো কিপ সাপোর্টিং, কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।